একটা সময় ছিল যখন শুধু আমরা শুক্রবারের জন্য অপেক্ষা করতাম, কারণ টিভিতে হাতিম আসবে। হ্যাঁ, হাতিম স্টার প্লাসের সব থেকে জনপ্রিয় ফ্যান্টাসি শো। সত্যি বলতে কিন্তু এটা টেলিভিশন জগতের মধ্যে সব থেকে বেস্ট শো ছিল। আমার মনে হয় না আর কোনোদিনও এরকম লেভেলের ফ্যান্টাসি শো কোনোদিনও তৈরি হবে বা হতে পারে। তাই বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আমরা সব স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিতাম, রিমোট নিয়ে টিভির সামনে বসে পড়তাম, আর আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতাম 8টার সময় আমি হাতিম দেখবো, প্লিজ কেউ আমার হাত থেকে এই সময় রিমোট কেড়ে নেবে না। যখন হাতিমের সেই অসম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতো, ও ভাই, মনে হচ্ছে আমরা সোজা আমাদের জগৎ থেকে সেই ফ্যান্টাসির জগতের মধ্যে চলে গেছি। বন্ধুরা, প্রত্যেকটা চরিত্র কি অসাধারণ ছিল। হাতিমের সেই বীরত্ব আর মানবিকতা, প্রিন্সেস জ্যাসমিনের সৌন্দর্য আর সেই মিষ্টি হাসি, এর সাথে হোবর কমেডি যা প্রতিটি দৃশ্যকে হালকা করে দিত। আরেকদিকে ছিল সেই ভয়ঙ্কর ভিলেন দজ্জাল, যাকে দেখে কিন্তু আমাদের ভয়ও লাগতো আবার মজাও হতো। প্রতিটা পর্বে কিন্তু হাতিমকে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতো। নতুন যাত্রা, নতুন চরিত্র, নতুন গন্তব্য, আর এর সাথে একরাশ নতুন নতুন ভিলেন আর তাদের ভিজুয়াল, সেই সময় অনুযায়ী তাদের ভিএফএক্স আর সেট ডিজাইন কিন্তু নেক্সট লেভেলের ছিল। তারপর আমাদের পাড়া, স্কুল, গলির আড্ডায় একটাই আলোচনা হতো, হাতিম কি তার প্রশ্নের উত্তর খুঁজে পাবে? এই দাজ্জালের নেক্সট চাল কি হবে? তোমার ওই এপিসোডটার কথা মনে আছে যেখানে হাতিম আকাশ তুলে ধরেছিল, আর আরেকটা এপিসোড যেখানে হাতিম হিউম্যান চেস খেলেছিল? ও ভাই, অসাধারণ অসাধারণ এপিসোড ছিল। এটা শুধুমাত্র একটা টিভি শো ছিল না, এটা ছিল আমাদের শৈশবের সেই সব স্মৃতি যা আমাদের ছোটবেলাকে ম্যাজিক আর বিভিন্ন অ্যাডভেঞ্চারাস গল্পে ভরিয়ে দিয়েছিল। আজ ভাবি, যদি এই শৈশবের অনুভূতিগুলো আরও একটিবার মতো ফিরে পেতাম তাহলে কতটাই না ভালো হতো। শেষমেশ শুধু এইটুকুই, হাতিম যদি আমার মতো তোমারও ছোটবেলার অংশ ছিল তবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই রিলটা তোমার সেই বন্ধুকে পাঠাও যার সাথে তুমি প্রতিটা শুক্রবার আসার অপেক্ষা করো।